আমি মোহাম্মদ তাইমুল হাসান। আজকে এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখব লেখালেখির বিভিন্ন কাজ নিয়ে। কিভাবে আমরা একটা ডকুমেন্টে একটা পয়েন্ট টেক্সট অ্যাড করতে পারি, সেই লেখাটা আমরা কিভাবে এডিট করতে পারি, কিভাবে আমরা কোনো অক্ষর সিলেক্ট করতে পারি, সেই অক্ষরের রং পরিবর্তন করতে পারি বা সাইজ পরিবর্তন করতে পারি বা কোনো একটা অক্ষর ডিলিটও বা করতে পারি, সেই কাজগুলো হচ্ছে আমরা এখানে দেখব। আমরা এই কাজগুলো ফটোশপের সময় দেখেছিলাম, ইলাস্ট্রেটর কিছুটা একই রকম, হয়তো হালকা কিছু পরিবর্তন আছে, সেটা আমরা নিজেরা একটু ব্যবহার করলে আমরা বুঝতে পারবো। তো শুরুতে আসি কিভাবে আমরা এই লেখার টেক্সটটা অ্যাড করতে পারবো। আমাদের আগের যে ফাইলটা, সেই ফাইলের আমার লেয়ারগুলো এখানে আবার মুছে দিলাম, মুছে না, আমরা ভিজিবিলিটি অফ করে দিলাম। আবার নতুন লেয়ার ক্রিয়েট করতেছি। এই ক্রিয়েট নিউ লেয়ারে আমরা হচ্ছে এই আমাদের যে টেক্সট বা লেখালেখির কাজগুলো করব। টাইপ টুল দিয়ে আমাদের লেখালেখির কাজটা করতে হয়। আমরা এটা করতে পারি, একটি এরকম বক্স ক্রিয়েট করতে পারি। এই বক্সে হয়তো আমরা এরকম লিখতে পারি, অথবা আমরা আবার ব্যাকস্পেস বা কন্ট্রোল দিয়ে দিলাম, বা জাস্ট নর্মালি একটা ক্লিক করতে পারি। দুইভাবে করেই কিন্তু আমাদের এই যে একটা টেক্সট, সেটা কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। ফটোশপে যেরকম দেখেছিলাম, একটা বক্স ক্রিয়েট করে সেই বক্সের মধ্যে আমরা লেখা, এখানে আমরা বক্সের মধ্যেও আমরা কিন্তু লিখতে পারি। এখানে অনেক ছোট একটা লেখা দেখা যাচ্ছে, এর কারণটা হচ্ছে কি, এর কারণটা আমাদের যে ফটোশপ না, ইলাস্ট্রেটর যে লেখা যে সাইজ, এটা অনেক ছোট। বড় করতে হলে কি করতে হবে? হ্যাঁ, আমাদের ফন্টের যে সাইজ, সে ফন্টের সাইজটা বড় করতে হবে। এটা কি, আমি উপরে যদি আসি, উপরে সেটা ডান দিকে যদি যাই, এই এখানে কিন্তু আমার সাইজ বড় করার জন্য কিন্তু একটা অপশন আছে। আমি এখানে 30 যদি দিয়ে দিই, শুধু 30, হ্যাঁ 30 আসলে অনেক ছোট হয়ে যায়। আমরা এখানে সিলেক্ট করে 130 দিয়ে দিলাম। এখন এটা কিন্তু বেশ বড়। এখন কথা হচ্ছে, আমরা তো এখানে লরেম ইপসাম ওয়ার্ডটা তো লিখি না, এটা কিভাবে আসলো? এই লরেম ইপসামটা যেটা ডামি টেক্সট বলা হয়, এটা ইলাস্ট্রেটর কিছু কিছু ভার্সনে আমরা টেক্সট টুল যখন ক্রিয়েট করি, অটোমেটিকলি এটা চলে আসে। আমরা চাইলে এটা নিচে চেঞ্জ করে এখানে হচ্ছে লাইন 1 লাইন 1 এরকম করে, লাইন 1 লাইন 2 এরকম করে আমরা একটা টেক্সট লিখতে পারি। আমরা একটা নতুন লাইনে যদি যেতে চাই, এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করলে এটা আমাদের লাইনটা চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি চাই এখানে আরো কিছু কথা লিখতে পারি, লাইন 1 লাইন 2 লাইন 2 এরকম করে। এখানে কি করতেছে, আমরা একটা পয়েন্টে আমরা একটা ক্লিক করে সেই পয়েন্টের অনুসারে আমরা একটা টেক্সট লিখতেছি, এই জন্য এগুলোকে বলা হচ্ছে পয়েন্ট টেক্সট। আমরা চাইলে একটা যে রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে তার মধ্যে যখন একটা টেক্সট ক্রিয়েট করা, সেটা হচ্ছে একটা শেপের মধ্যে আসলে একটা টেক্সটটা ক্রিয়েট করতেছি। যে শেপটা একটা রেক্ট্যাঙ্গেল, আমি অলওয়েজ রেক্ট্যাঙ্গেলই ক্রিয়েট করতে পারবো, এরকম করে ড্র্যাগ করে করলে, তাও এটা কিন্তু একটা শেপের মধ্যে, অলওয়েজ একটা শেপের মধ্যে থাকতেছে। এটার এক্সাম্পল যদি আমরা দেখি, আবার আমরা টাইপ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ড্র্যাগ করে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম। এই যে এখানে কিন্তু আবার এই যে লরেম ইপসাম $সিট আমের এরকম একটা কথা আসতেছে। এটা হয়তো অতটা ইম্পর্টেন্স না, আমরা এইটা জাস্ট এডিট করে আমরা কি করতে পারি, মাই কান্ট্রি ইজ বিউটিফুল, এরকম একটা কথা হয়তো আমরা লিখে নিজের ইচ্ছা মতো আমরা কিছু লিখতে পারি, বা ABCD যেরকম ইচ্ছা। এখন সেই যে লেখাটা, এই লেখাটা আমরা চাইলে আবার কি ফন্ট আমরা চেঞ্জ করতে পারি। এই যে ফন্ট চেঞ্জ করে কি হবে, সবগুলো লেখা আমরা সিলেক্ট করব করে, এইখানে যে মিরিয়াত প্রো বলতে এইটা হচ্ছে এই ফন্টের নাম। আমরা ধরা যাক ক্যামব্রিয়া যে ফন্টটা, সে ক্যামব্রিয়া ফন্টটা দিব। ক্যামব্রিয়া লিখলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। আমরা এখানে ক্যামব্রিয়াটা দিলাম, তারপর এখানে রেগুলার জায়গাতে আমরা বোল্ড দিলাম। তারপরে আমার কি হচ্ছে, এই যে এই টেক্সটের ফরম্যাটিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু আমরা বারবার কিন্তু অন্যান্য যে ডকুমেন্ট বা অন্যান্য যে সফটওয়্যার, সবগুলোতেই কিন্তু আমরা দেখেছিলাম। কারণ এগুলো মোটামুটি টেক্সটের যে কাজগুলো সব জায়গায় মোটামুটি একই। টেক্সটটাকে কালার চেঞ্জ করা যায় অন্যখানে যেখানে করেছিলাম, হ্যাঁ একইভাবে করা যায়। আমরা চাইলে পুরো টেক্সটটাকে এখানে ক্লিক করে এই জায়গা থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, অথবা এই জায়গা থেকে আমরা হয়তোবা একটা লাল একটা কালার দিয়ে দিতে পারি। দেখে হয়তো বোঝা যাচ্ছে না কালারটা কি চেঞ্জ হয়েছে কিনা। আমরা এখানে সিলেকশন টুলটা যদি সিলেক্ট করি, আমরা এখানে টেক্সটের এই যে সিলেকশন সেটা চলে যাবে, এবং টেক্সটের যে রং যে লাল হয়েছে সেটা আমরা কনফার্ম করতে পারবো। আবার আমি চাচ্ছি যে এই যে টেক্সটটা এসেছে সেটা আমি সরাই অন্য জায়গায় নিব। পুরোটাকে যখন সরাতে হয় তখন কি করি, সিলেকশন টুল নিয়ে কাজ করি। সিলেকশন টুলটা নিয়ে আমরা এই ABCDকে সরাই হয়তো উপরে নিয়ে গেলাম। এখন আমি চাচ্ছি আসলে ABCDতে কোনো মিনিং নাই, আমি এটাকে একটা ভালো কিছু একটা নাম দিব, বা আমি টাইটেল ওয়ার্ড বা টাইটেল বলতে কিছু একটা লিখবো। তার জন্য কি করতে হবে, আমার এই যে লেখাটা বা অক্ষরগুলোকে আমার এডিট বা চেঞ্জ করতে হবে।
এর জন্য আমাকে আবার এই যে টাইপ টুল ক্লিক করতে হবে। ক্লিক করে শুরুতে দেখা যাচ্ছে কি একটা আই এর পাশে একটা বাউন্ডিং বক্স, কিন্তু আমি যখন এইটাকে এই এবিসিডির উপর যখন আনবো তখন কিন্তু এই বাউন্ডিং বক্সটা কিন্তু নাই হয়ে একটা ইনসার্শন শুধু একটা আই এর মতো এসেছে। তার মানে বোঝাচ্ছে আমি যখন যদি ক্লিক করি তাহলে যে এবিসিডির যে ঘরটা সেই ঘরে আমার ইনসার্শন পয়েন্টারটা চলে যাবে এবং আমি চাইলে এটাকে এডিট করতে পারবো। এখানে ক্লিক করলাম, এই যে আমি কিন্তু এখন চাইলে যে এবিসিডি তাকে কিন্তু আমি মুছে হয়তো টাইটেল এরকম করে টাইটেল টেক্সট লিখতে পারি। আমি যদি চাই শুধুমাত্র এই টেক্সটের যে টি, এই টিটাকে আমি অন্য রং দিতে পারি। কীভাবে দিব? আর শুধু টিকে আমি হচ্ছে সিলেক্ট করব, মাউস ক্লিক করে আমি সিলেক্ট করলাম, এইটার কালার হয়তো আমরা দিব হচ্ছে নীল। ক্লিক করলাম, এখানে আমি সিলেকশন টুলতে সিলেক্ট করলাম, যে টাইটেল টেক্সটের শুধুমাত্র যে টি, এই টি কিন্তু আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। আবার আমি যদি এইটার যদি সাইজ যদি বড় করতে চাই, একটা মাত্র অক্ষরের সাইজ বড় করব বা ছোট করব, আমি এটা করতে পারি। এই যে টি, এই টি এর যে 130, এটা হচ্ছে ধরা যাক আমি 70 যদি দিয়ে দিই, দেখা যাচ্ছে কি টাইটেলের যে টি, সেই টিটা হচ্ছে ছোট এবং এটার রঙও কিন্তু আলাদা। তার মানে আমরা যে কোনো একটা অক্ষরকে আমরা এডিট করতে পারি, সেই অক্ষরকে বড় ছোট করতে পারি বা চেঞ্জ করতে পারি, রং পরিবর্তন করতে পারি, সাইজও পরিবর্তন করতে পারি। আমার যেরকম প্রয়োজন এরকম করেই কিন্তু আমাদের যে টেক্সটগুলো সেগুলো কিন্তু আমরা ফরম্যাট করতে পারবো। মানে আজকের যে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।